একদম একদম মানুষের মতো, শুধু নিজেদের মধ্যে মারামারি করে। আমার তো লুটে ফুটে খাই। পাগলা, একটু আগে দেখলাম ওই ডাস্টবিনের কুকুরগুলোর সঙ্গে এই নোংরা খাবার নিয়ে টানাটানি করছিলি, আর এখন কি না এই খাবারগুলো নিয়ে ঘরের মধ্যে ঢুকে পড়েছি। জানো 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 ওই মানুষগুলো কুকুরের অনেক বেশি। বলিস কি রে পাগলা, মানুষের থেকে কুকুরের ইজ্জত বেশি? নিশ্চয় নিশ্চয়, তাহলে আমাদের তোমার মতো আমার মতো সাধারণ মানুষ না এখানে যেগুলো দেওয়ার সুযোগ পায় না, ও সে সুপার দেখা পেলে বিনা পয়সা কুকুরে কুকুরে জানি শেষ হয়ে যায়, জানি শেষ হয়ে যায়। চুপ, এখন অপ্রিয় সত্য কথা একদম বলিস না। পুলিশ প্রশাসন জানতে পারলে তারা তোকেও হয়তো দেশদ্রোহী ভেবে জেলে পুরে দেবে। ঠিক বলেছো, ঠিক বলেছো, আমি জানি তো। এখন যে দেশে হরিচন্দ্র রাজা আর গৌচন্দ্র মন্ত্রী রাজ্যতে রাজ্যতে যেখানে বিনা পয়সায় চাল পাওয়া যায়, আর হাজার টাকা, শুধু শুধু চাকরি খেলে, চাকরি খেলে। ঠিক বলেছিস পাগলা। এই জন্যই দেশে জনগণের কিছুই হবে না, একেবারে বোকা। আরে বাবা, আমি বলছি কি, ওই তেলে ভাজার দোকান করো ভাইয়া, তেলে ভাজার দোকান। তেলে ভাজা দোকানে ক টাকা ইনকাম হবে? আরে সামনে থাকবে তেলে ভাজা, আর পেছনে থাকবে খড়া ভুজা। আরে চুল্লু 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 থেকে 1 বছরের মধ্যে গাড়ি বাড়ি একেবারে একেবারে লাখপতি হয়ে গেছে, একেবারে লাখপতি হয়ে গেছে। কোথায় কোন লাখপতি আমার এই গরিবের কারখানায়? একে সেই পাগলাটারা যে কিছুক্ষণ আগে ওই ডাস্টবিনের কুকুরগুলোর সাথে খাবারের পাতাগুলো নিয়ে টানাটানি করছে। হ্যাঁ স্যার, এই পাগলাটাকে ঘরের মধ্যে ঢুকতে দেখে আমি ওকে তাড়াতে এসেছিলাম, কিন্তু ও এমন সব ভালো ভালো কথা বলতে লাগলো, নিশ্চয় ছেঁড়া কথা শুনে লাখ টাকার স্বপ্ন দেখাচ্ছিল, তাই না? ওর ব্যবস্থাটা আমি পরে করছি। এখন তুমি তুমি এখানে কি করতে? আপনার ভাইয়ের বিয়ের বৌভাতে ক্যাটারারের কাজ নিয়ে এসেছিলাম, কিন্তু পেমেন্টটা একটু বাকি আছে, তাই একটু এসেছিলাম। ওটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আমার ম্যানেজার যথাসময়ে ওটা তোমাকে দিয়ে দেবে। আজ আমার ভাইয়ের ফুলসজ্জা, তাই আমি একটু ব্যস্ত আছি, যাও। কিন্তু স্যার, বললাম না কথা ছিল। হ্যাঁ বলছিলাম, এখানে যে শুনলাম নাকি আপনার দুটো লেপটা। হ্যাঁ, তো আমি গরিব মানুষ, যদি দয়া করে একটা কাজের ব্যবস্থা করে দিতেন। বললাম না আজ আমি ব্যস্ত আছি, পরে দেখা করবো। ঠিক আছে স্যার, নমস্কার। সারা কাজ কাজ কাজ, সবাই যদি কাজের পিছনে দৌড়ায় তাহলে এই অকাজ কুকাজগুলো করবে কেন? কেন 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 এখনো তুই যাসনি? কি বলেছে? কোথাও না কোথায়, কোথাও না কোথায় দেখেছি আমি। কি আমাকে দেখেছি? কি যাতা বলছিস পাগলা? তুই আমাকে দেখলেও আমার তো তোর ঠিক মনে পড়ছে না, আমি তো তোকে ঠিক চিনতে পারছি না। হ্যাঁ গো বাবু, এই আমি ভয়ঙ্কর অদ্ভুত চেহারা মানে? তোমার ওই শরীরটা মানুষের মতো হলো, মাথাটা একদম একদম ভাইরার মতো। কি বলে? ওই চোখ দুটো আমার লাল লাল করছে, শীতটা কাল শাকের মতো লাল লাল করছে। শালা যতটা উল্লোক তত
কোথাও ইনশাল্লাহ ফেললে হ্যাঁ মারলাম। এরপরও যদি তুই না চলে যাস তাকে এত সহজে তুমি মারতে পারবে না, পারবে না। এমন একটা দিন আছে যেদিন যেদিন তোমাকে মৃত্যু সাক্ষাৎ কেড়ে নিতে চাইবে তোমার জীবন, তুমি হাত জোড় করে ভিক্ষা চাইবে, কিন্তু সেদিন তোমাকে কেউ ভিক্ষা দেবে না। কালে চক্রে বক্রে ঘুরছে আমি রত, আজকে রয়েছে কালের শিষ্যে, কালছে পদার নত। শালা আমি পানি ভরা না, জল ভরা না, আমি শালা জাত কিন্তু কিন্তু কি কি বলে গেল পাগলাটা আমাকে? আমার শালা আমার মাথায় তো কিছু আসছে না। তবে কি আমার কোনো দুষ্কর্মের সাক্ষী ওই শালা পাগলা? এই মহেশপল্লিক জীবনে কোন দুষ্কর্মের সাক্ষীকে বাঁচিয়ে রাখেনি, শুধু রয়েছে ওই দুর্গা। আর সেই জন্য তো কায়দা করে ওকে আমি আমার বাড়িতে নিয়ে এলাম। এরপর দেখো শালা কি হয়। আমি কার কোন কথাটা ধুনি বলো দেখি মাধবদা, তুমি এক কথা বলতো তো দাদা দাদা আর এক কথা বলতে। মাধব বাবা তোকে কি শেখাচ্ছে রে বাবা? মাধবদা বলেছে, হ্যাঁ কি বলেছে? আচ্ছা 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 রোজ রাতে যেমন তুমি ওই চোর পুতুলি ঘরে শো, হ্যাঁ। ওই আজও ওই রকম চোর পুতুলি ঘরেই শোবে। না হ্যাঁ আমার বউ বলেছে আজকে আজকে তার ঘরেই ছুটে, আর তো আমাদের ফুল থাকতা, এই, আমি তাহলে বউয়ের কাছেই শোবো। হ্যাঁ বলে দিলাম। হ্যাঁ ছি 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 ছি। আমি কোন একটা মহিলা, হ্যাঁ? আর দুদিন হলে এই বাড়িতে এসেছে, তুই তুই তার কাছে শুবি? সবাই সবাই তোমাকে অসভ্য, পাজি, লঙ্কর বলবে। হ্যাঁ ছি 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 ছি। আমি তাহলে বউয়ের কাছে থবো না, না তাহলে আজ ফুলচন্দার ঘরে আমি আমি কি করবো? তোর বউকে ঘুমোতে বলবি আর শুনিয়ে বলবি তুমি সোজা ছুটি ছুটি ওই ঘর থেকে একেবারে তোমার চোর পুতুলি ঘরে চলে যাবে। তো পুতুলি খাবে? ঠিক বলেছি না? হ্যাঁ মাধব তোকে ঠিক বলেছে। দেখ আমি আমি পা টিপে আমার তোলা কোতলের ঘরে গিয়ে ধুয়ে পড়লে আমার বউটা না জানতেই পারবে না। কি মজা কি মজা কি মজা। জানো 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 বলো না, তুমি জানো আজ না আজ আমার বউ কত কি খাওয়াবে বলেছে। ও, তাই নাকি? হ্যাঁ গো হ্যাঁ। এই তাহলে আর বলবি কি, এই এত বড় পেলেতে হ্যাঁ। এত বড় বড় লক্ষ গোদা এনেতে, এই এত বড় গেলাতে এক গেলা দুধ এনেতে আমাকে খাওয়াবে বলে। তোর হাতে বাগা তুমি কি করছি বাচ্চা ছেলে যে বউর কাছে গিয়ে ওই দুধ আনবার দুধ খাবে? তুমি এখন বড় হয়ে গেছে না?
আমি বলো হয়ে গেছি। নিশ্চয় বড় তো হয়েছে তুমি। হ্যাঁ। বড় না হলে কেউ কি বউ আনতে পারে? এ পাগলা, শোন শোন শোন, আমার কাছে আয়। ওই বড় হলে কেউ দুধ খায় না পাগলা, কি খায় না? মদ খায় মদ। হ্যাঁ, এই নে। মদ খাবো। তুমি এটা পরে খাবে, বলে ওর কাছে গিয়ে ওই ওর সামনে গিয়ে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তাহলে তাহলে এটা আমি এই পকেটে লেগে দিই, বউ থাকলে খাবো। ঠিক আছে ঠিক আছে, আমি বড় হয়ে গেছি। হ্যাঁ অনেক বড়। এবার এবার বড়দের মতো মদ খাবো, আর আরো কত কি করবো। তোর কথা যদি ওই তোর বউ না শোনে না, না শোনে? তখন ওই বেশ করে চালাবি। হ্যাঁ কেলাবো। হ্যাঁ, হ্যাঁ বেশ করে চালাবি। হ্যাঁ যা শালা পাগলা, বউকে কেলাতে না পারিস আর পারিস, তোর তোর ওই মদের মধ্যে যে আমি কড়া ডোজের ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছি, তোর একটা চুমুক পেতে পড়লি শালা দিতে দিয়ে যাবে না। হ্যাঁ? আর সেই সুযোগে তোর পড়লি দূরে গেলে ভাবছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়ে হ্যাঁ, মানে ভাবছি তো মাধব, জানিস আমার আমার এই খাওয়া দেওয়া পাগলাটার আজ একটা আনন্দের দিন। ওরা যে শুরু করছে আজ ওর জীবনের সবচেয়ে আনন্দের দিন। তাই আজকের এই রাতটা আমার আমার এই ভাইয়ের ব্যাপারটা আছে, সেদিকে একটু খেয়াল রাখি। হ্যাঁ, ঠিক আছে, আমি এখন চলি। দেখো রাখবই বড় ভালো। আর এমন খেয়াল রাখবো যে তুমি কল্পনাও করতে পারবে না। মাধবদা, আমি আমি তাহলে ওই দাদার কথা মতো। না ছোট বাবু না, আমার আমার একটা কথা তুমি মন দিয়ে শোনো ছোট বাবু। বলো বলো। আমার ওই দাদা তোমার কোনোদিনই ভালো চায় না গো, কিন্তু কিন্তু তোমার বউ তোমার ভালো চায়। তাই বলছি, আমরা সবাই তোমাকে যে যা বলি না কেন ছোট বাবু, তুমি যদি নিজের ভালো চাও তাহলে তাহলে তুমি ওই বউর কথাই শুনো গো ছোট বাবু, বউর কথাই শুনো, বউর কথাই। মাধবদা তোর কথা কি থা বলে গেল কিছুই বুঝতে পারছি না। আমি আমি কারো কথা শুনবো না। আজ আমি কত বড় হয়ে গেছি, বিয়ে করে বউ এনেছি, আর দাদাটা আমার ছোটই রয়ে গেল, ছোটই রয়ে গেল। সবকিছু ভুলে গেলে চলবে? সেই কখন থেকে আমি ঘরের মধ্যে তোমার জন্য দুধ নিয়ে অপেক্ষা করছি। নাও নাও, দুধটা খেয়ে নাও। না না, আমি দুধ খাবো না, আমি দুধ খাবো না। কেন দুধ খাবি না কেন? আমার দাদা বলেছে কি? এই আমি কি করছি খোকা, আমি বাচ্চা ছেলে যে আমি আমি তোমার এই দুধ খাবো? আমি এখন বড় হয়ে গেছি, দাদা বলেছে মদ খেতে। না, মদ খাবো। খাবি না, না দুধ খেয়ে নাও, খাও দুধ খাও। এ মা, আমার আমার দাদাটা যদি জানতে পারে না তাহলে না আমাকে খুব মারবে। আমার বউ মদের বোতলটা ফেলে দিয়ে আমাকে আমাকে দুধ খাইয়ে দিল। আমার দাদা খুব মারবে আমাকে। হ্যাঁ, কোথায় যাচ্ছ তুমি? বলো কোথায় যাচ্ছ? আমার আমার ঘরে খুঁজতে। না, আজ আমাদের ফুলসজ্জা, আর এই ফুলসজ্জা রাতে তুমি আমার কাছে শোবে। তোমার কাছে ছুলে এই এই লোক
ভাই তুমি কেন দিদিমাকে বিয়ে করেছিলে? কেন বিয়ে করেছিলে? মারো 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 তুমি তুমি এমন করো না গো। তুমি তুমি মনে গেলে না আমিও মনে যাবো গো। আমার ওই দাদাটাকে তুমি পেলো না গো। আমার দাদাটা একটা বড্ড শয়তান। আমার এই সম্পত্তির জন্য না আমার ওই বাবাটাকে মেনে ফেলেছিল। আমাকেও মেনে ফেলতো গো। যদি আমার বাবাটা না বুদ্ধি করে আমার নামে সম্পত্তি সব আমার বইয়ের নামে লিখে দিয়েছিল। তাই তো আমাকে এখনো বাঁচিয়ে রেখেছে। এখন তো সম্পত্তিটা তোমার নামে হয়ে গেছে গো। তাই দাদার কথা না শুনলে দাদা তোমাকে মেরে ফেলবে গো। সেই জন্য তো তোমার আমার দুজনে পাশাপাশি থাকা উচিত। শোনো তুমি আমি একসঙ্গে থাকতে পারে আমাদের কেউ কিচ্ছু করতে পারবে না, কিছু না। তোমার কথা আমি কিন্তু বুঝতে পারছি না গো। আমার মাথা ব্যথা কেমন করছে। নিশ্চয়ই তোমার খুব ঘুম পাচ্ছে। এসো তো এসো, আমার কোলে মাথা রেখে তুমি ঘুমোবে। এসো, আমি আমি ঘুমবো। চোখের কোণায় যাই এবার আমি ওই দুর্গা পুজোটা ছেড়ে ফেলি। হ্যাঁ, ফুলসজ্জার ঘরটা দেখতে এলাম। বাহ, এটা তো এত সুন্দর ভাবে সাজানো হয়েছে। তাই কি উপসী থাকা যায়? এসো, আমার ওই হাবাগোবা ভাইটাকে ছেড়ে আজ তোমাকে নিশ্চিত ফুলসজ্জার উপহার। খবরদার বলছি, আমাকে ছেড়ে দিন বলছি। আপনার মনে রাখা উচিত আমি আপনার ভাইয়ের স্ত্রী, সম্পর্কে আমি আপনার ভাতৃবধূ।
সম্পর্কে আমার ভাতৃবধূ হলেও নামটা আসছে, আমি তোমাকে রক্ষিতা করে ছাড়বো। এসো 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 আমার কাছে। অসংখ্য মানুষের হাহাকার শুনে নিঃশব্দে ও গঙ্গা তুমি, ও গঙ্গা বুদ্ধ মেল তোমার অসংখ্য মানুষের হাহাকার শুনে ও গঙ্গা তুমি, ও গঙ্গা যতটা উঠলো ততটাই ছড়া বেরুলে। আমি মহেশ মন্দির আমি ওই ভগবানী দুর্গার ভাগ্যের গতিপথটা একবারে উল্টো দিকে ঘুরিয়ে দিয়েছি। একদিকে যেমন কয়টা করে আমি বিগতের সম্পর্কটাকে ভেঙে দিয়েছি, আর একদিকে ওকে একবার শিকারটা দিয়ে বাঘের মুখে ঢুকিয়ে দিয়েছি। শিকার এখনো বাঘের মুখে ধরা পড়েনি বোনটি আমার, তবে খাঁচার মধ্যে যখন পড়েছে তখন বাঘসা একদিন চেটে ফুটে খাবি। কেমন আছো বোনটি আমার? আপনি দাদা আমাদের বাড়ি আসবে না, আমরা তো ভাবতেই পারি, আমি ভাবতেই পারছি না। না আসছে কি আমি থাকতে পারি বোন? আমি নিজের কাছে যে নিজে ভীষণ ছোট হয়ে যেতাম। সেদিন কিভাবে তুমি ওই দিগন্ত ভূমিকা উপরে আমার ভাইটাকে এন্ট্রি করালে, তার জন্য আমি তোমার কাছে চির কৃতজ্ঞ থাকবো বলতে আমার। আপনি কি বলছেন বলুন তো, আপনি যে ভাবে শিখিয়ে দিলেন আমি তো সেইভাবেই বদল হয়ে গিয়েছি। তবু তোমার এই অভিনয় দেখে আমি খুব মুগ্ধ হয়েছি। ভবিষ্যতে আমি যদি কোনো যাত্রা দল করি, আমি তোমাকে ফার্স্ট নায়িকা হিসাবে চয়েস করবো। আপনি কি বলছেন বলুন তো, আমাকে নিশ্চয় নিশ্চয়। তোমার এমন সুন্দর চেহারা আর ওই টানা টানা চোখ। তা একটা কথা বলছি বলছি আমার, তোমার এত সুন্দর ফিগার, তুমি গহনা পরে না কেন? আমার স্বামী তো ওই আপনারই ওই কাপড়ের কর্মচারী, আমি কোথায় পাবো এতগুলো টাকা? কে দিবে আমাকে? আরে ওর জন্য চিন্তা করো না, এই জন্যই তো তোমার জন্য আমি
এক সেট রকম না ওটা দিয়ে ফেলেছি না ও মা, আপনি আমার জন্য হ্যাঁ এত সুন্দর সবকিছু আনতে গেছেন কেন? আসলে কথা কি জানো, ওই মানুষ যেমন রঙিন মাছগুলোকে ওই একুরামে দেখে খেলা দেখে আনন্দ পায়, তেমনি আমারও চোখের সামনে কোন সুন্দরী মহিলা মডার্ন মডার্ন ড্রেস পরে ঘুরে বেড়াবে, এটা দেখতে আমারও ভীষণ ভালো লাগে। আপনি বরং প্রত্যেক দিন একবার করে আমাদের বাড়িতে আসবেন আর আমি সুন্দর সুন্দর করে নতুন নতুন সাজে আপনাকে থাকবো। তুমি বড্ড বোকা বোকা কথা বলো বলছি। আমার এই দাদা বোনের সম্পর্কে কি এত টান যে আমাকে রোজ তোমার কাছে নিয়ে আসতে পারে? হ্যাঁ, যদি হতাম আমরা কোনো প্রেমিক প্রেমিকা তাহলে। আচ্ছা, আপনার মনে এত আনন্দ, কুকুর কথা আপনি ওপেন করুন না। আপনি আমার রাগ করবেন? রাগ নয়, আমার আমার ভীষণ কষ্ট হচ্ছে জানো, এমন কথা তুমি বলতে পারলে। আর তাই যদি পারলে তাহলে আরো আগে পারলে না কেন? এতগুলো রাত আমাকে না কাটিয়ে থাকতে হতো না বলছি। আমার না সরি, লাভলি লাভলি ডার্লিং। আমি কখনো কষ্টই দেবো না, দুঃখ দেবো না। যখন তুমি আমার সামনে আসবে তখন আমি তোমাকে ভালোবাসি। যে তুমি যে তুমি যে তুমি কান্দা হরণি, যে তুমি কান্দা হরণি, হারিয়ে আমার চোখে আলে মন মুস্কুরাতে কঞ্চন পবনী, যে তুমি কান্দা হরণি, যে তুমি কান্দা হরণি। বোঝো নাকি তুমি, বোঝো নাকি গানে ছিল বেচাকার মনের পাখি, শোনো নাকি এই মিলন ফুল ফুটেছে মনোগগনে, এই ভ্রমরাটি চরণে। মনোগগনে মিলন হয় একাকার, মিলন হয় একাকার। আমার তাই বলতে ইচ্ছে করছে, লা 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 লা
কইবা নাকি খদ্দের ধরে খোলা বাজার? বাবা কি বলবাচ্ছি? একজন গৃহবধূ হয়ে একটা বড় পুরুষের কাছে নিজের লজ্জাটা বিলিয়ে দিতে লজ্জা করে না? বাবা আরে দৌড় মশাই, বড্ড ছোট্ট মন আপনার, তাই আপনি উল্টো পাল্টা কথা বলছেন। আরে বাবা, ওই লাভলিকে প্রথম দিন থেকে দেখি আমি আমার মনের মতো মনে করেছিলাম, আর সেই জন্যই তো আমার লাভলি বোনের জন্য আমি এই পোশাক আর গহনা নিয়ে এসেছি, তাই না বোনটি আমার? তাই দাদা, সেই জন্যই তো আমি এর সামনের ভাই ফোটা প্রত্যেক সকাল সকাল তোমাকে ভাই ফোটা দেবো। হ্যাঁ, তাহা কোন আগে ফোটা দেবে বৌমা? একটু আগে যে হাতটা জড়িয়ে ধরেছিলে ওই দাদা বর্গা হাতে কোন হাতে ফোটা দেবে বৌমা? ভাই বোনের মধুর সম্পর্কে রসায়নটা মুখস্থ কেমন করে হলো বৌমা? হ্যাঁ, কেন? যদি কোনো রক্তের সম্পর্কে কোনো ভাই বোনকে এইভাবে মেলামেশা হবে দেখেছো? মল্লিক মশাই, নিজের মায়ের পেটে বুঝতো তাহলে কি আপনি পারতেন এইভাবে জড়িয়ে ধরে? ভাই জানলেন তুমি কত সুন্দর। যে অপমানটা আজ আপনি আমায় করলেন, জবাবটা আপনি আপনার মেয়ে ওই দুর্গার কাছ থেকে নিয়ে নেব। কেন মল্লিক মশাই? আমার দুর্গা তো আপনাদের এই নির্লজ্জতার সাক্ষী বা কোনো বাধা দিতে আসেনি, তবে কেন দুর্গা জবাব দেবে? ও বুঝেছি, এই এই বুড়ো বুড়ি দুটো ওই যুক্তি করে তোকে এই বাড়ি থেকে তাড়াতে চাইবো, আর সেজন্য ওরা তোর বদনাম ছড়াচ্ছে। মল্লিক মশাই, ওদের কোনো কথা আমার যদি বিশ্বাসই করবে না, সে আমাকে বিশ্বাস করে, সে আমার কথাই বিশ্বাস করে, এই পুরোপুরি বিশ্বাস বিশ্বাস করে একজন স্বামী হিসাবে যতক্ষণে বিশ্বাস করা যায় আমিও তোমাকে ততক্ষণে বিশ্বাস করে লাগলে। তাই বলে আমার এই জন্মদাতা এই বাবা আর এই মায়াবতী মাকে আমি কম বিশ্বাস করি না। থাক, তুমি যে আদর্শবান বাপের একবারে অতি আদর্শবান ছেলের মতো কথা বলছো, তা তোমার এই আদর্শ তুমি চিরকাল ধরে রাখবে তো? দেখো কি হয়। দাদা হ্যাঁ, আমার এখানে আসাটাই ভুল হয়েছে। এই দুর্গার মুখে শুনলাম তোমাদের নাকি বড্ড অভাব, তাই তাই ভেবেছিলাম তোমাকে আমার ম্যানেজারের পদে বসিয়ে ওই প্রমোশনটাকে ডবল করে দেব, আর সেই জন্যই তো আমার এই বাড়িতে আসা। ছি, ছি বাবা ছি, তোমরা কেমন বলতো? যে মানুষটা যেতে এসে এমন একটা সুসংবাদ দিতে এসেছে, তাকে কিনা সুসংবাদ নয় রে, বরং সুসংবাদ নয়, নিয়তিবাদের তোর জীবনে বরং সুসংবাদ হয়ে আছে। এখন যদি সাবধান না হস তোর জীবনটাই এমন বরবাদ করে নেবে। হ্যাঁ, হ্যাঁ রে বরং হ্যাঁ, আমার কথা শোন, তোর প্রমোশনের জন্য ভালো খবর দিতে আসেনি, তোর এই সংসারে অশান্তি ঝড় তুলতে এসেছে। হ্যাঁ রে হ্যাঁ, আর সেই জন্যই তো একটা বড় হয়ে সুন্দর উপহার দিতে এসেছে তোর স্ত্রীকে। কি বলছো তুমি? এরপরেও যদি তুই আমার কথা বিশ্বাস না করিস, না না, তুই যদি আমার কথা না বিশ্বাস করিস, তোর স্ত্রীকে জিজ্ঞাসা করে দেখ, জিজ্ঞাসা কর কোন সুবাদে একটা ভালো প্রেজেন্টেশন নিয়ে ওকে দিয়েছে।
আশায় আমার ভুল হয়েছে। বেশ, আমি আমার প্রমোশনটা ফিরিয়ে নিলাম। তবে একটা কথা, এই বলো, তোমাকে যে দুর্গার বিয়ের জন্য যে 1 লাখ টাকা ঋণ দিয়েছিলাম এই বাড়িটা বন্ধক রেখে, সেটা 7 দিনের মধ্যে সুদে আসলে শোধ করে দেবে। নইলে দেখো কি হয়। এরপর আমার ওই খ্যাপাত্তা ভাইটা যখন তোমার এই বোনকে টুকরো টুকরো করে যদি পার্সেল করে তোমাদের বাড়িতে পৌঁছে দেয়, তখন কিন্তু আমাকে আর দোষ দিও না ভাইয়া। দাদা না বললে কি কোথায় না, আমার দুর্গার এত বড় ক্ষতি আপনি করবেন না। আরতি, আরতি, এখন আমি কি করবো তুমি বলতে পারো? আমি কাকে মেরে আমি কাকে রক্ষা করবো? তুমি বলতে পারো আরতি, তুমি বলতে পারো। আমিও তো সেই কথাই ভাবছি গো। আত্মসম্মানের চেয়ে আমার ছেলের ভবিষ্যৎ যে অনেক বড়। এবারের পারিবারিক মান সম্মানের চেয়ে আমার মেয়ের জীবনের দাম যে অনেক বেশি গো, অনেক বেশি। তাহলে ভগবান কোথায় ছিল ভাগ্য করে? চলো চলো আরতি, আমরা পল্লীর মশাই কাছে ক্ষমা চেয়ে নিই। হ্যাঁ, ক্ষমা চেন। তাহলে আপনি ক্ষমা করে দেবেন। আমাদের ক্ষমা দেখো কি হয়। আমি বিশ্বকর্মা ভাইরা
দেবো। আচ্ছা 5 ডাবকে বলবি এই কিন্তু প্রত্যেকে না আমাদেরকে 5,000 টাকা দিতে বলে। 5,000 আর 5 আমি শাড়ি নিতে। হ্যাঁ শাড়ি? আইগো বর্তমানে তোমাদের কি হবে? তোমাদের কি হবে না? ঠোকা হবে না ঠকি হবে? জামাই আমার কালো। এই যে ম্যাডাম এই নির্জন জঙ্গলের পথে একা না বেরিয়ে আপনি এখান থেকে চলে যান। রাজা আজ আমি প্রথম জানতে পারলাম রাজা যে তোমার আর আমার স্বপ্নটা এক রাজা। তাই তো আজ আমি তোমার হাত ধরে বীর সম্মতি বলছি রাজা, আমি তোমার সাথেই নতুন করে ঘর বাঁধবো রাজা। লজ্জা করে না? অন্যের সন্তান গর্ভে ধারণ করে তুমি তুমি আমার সাথে ঘর বাঁধার স্বপ্ন দেখছো? তোমার লজ্জা করলো না? অনেক সন্তান। এই দেখো তো রাজা বাবু, এই আমি অনেক সন্তান। জানি না, তবে দাদা বললো এগুলো নাকি পৌঁছে দিতে পারলে সে নাকি আমাদের অনেক টাকা দেবে। লজ্জা করলো না? জানো এগুলো কি? এগুলো হেরোইন। পুলিশ যদি এগুলো সমেত তোমাকে ধরতে পারে তাহলে সারাটা জীবন তোমাকে জেলের অন্ধকারে কাটাতে হবে। দাদা তো আমাকে এই কথা বলেনি। এ তোমার দাদা? ওই যে সেদিন আমার পার্টনার সাথে যে তোমাকে বেমক্কা ফাঁদে ফেলতে চেয়েছিল। ওই ছাকে যদি পেতাম না কি করে রাজা আজ আর তোমার মুখে এসব কথা মানে না রাজা। তুমি যখন সব কিছু ছেড়ে দিয়ে ভালোর পথে হাঁটা শুরু করেছো তখন আমিও তোমাকে ছুঁয়ে কথা দিলাম রাজা, আজ থেকে আমি আর কখনো কোনো নোংরা কাজ খারাপ কাজ করবো না, করবো না, করবো না। আমিও তোমাকে নিয়ে কথা দিলাম ঝুমরি, আজ থেকে আমি সত্যিকারের মানুষের মতো মানুষ হয়ে গেলাম। খারাপ পথ ত্যাগ করে আলোর পথ ধরে তোমায় নিয়ে আমি সত্যিকারের ঘর বানার স্বপ্ন দেখবো। আরারু 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 দেখেছি তোমার স্বপ্ন আমার রাখবে মনে
গেছিস দেখা বলছি নইলে গুলি করবো। না আমার পেটে আপনি তুই সেই মেয়েটা না যে একদিন আমার অন্ধ সেজে ধোকা দিয়ে আমার সবকিছু লুটপাট করে নিয়েছিলে? না বিশ্বাস করুন আমি জানতাম না যে সেদিন আপনি পুলিশ অফিসার আপনি ছাড়ো, সেদিন আমি পুলিশ ছিলাম না। এই কয়েকদিন হলো আমি পুলিশের চাকরি পেয়েছি। তুমি ইচ্ছে করলে আজই তোমাকে আমি সেই দিনকার জন্য গ্রেফতার করতে পারতাম। কাজের অন্য কাজে ব্যস্ত আছি। হয় না ভাই, তুমি কি কোনো গর্ভবতী মহিলাকে এই রাজপথে ঘুরতে দেখেছো? গর্ভবতী মহিলা? না আমি দেখিনি তো। বাচ্চা প্রসব করার জন্য ছটফট করছিল বটে। হ্যাঁ, কোথায় সে? ওই তো ওই জঙ্গলটা থেকে চলে গেল ওই দিকে। ও মাই গড, তাহলে মেয়েটা বেশি বলতে পারিনি। এখনই কে তল্লাশি করতে হবে। जल्दी आइए, वो मरने के साथ भी मार लेके भाग रहा है। अब जल्दी आइए साहब। साहस, जवाब, उसको रोकने का कोशिश करो, नहीं तो गोली मार दो। ওরা তো রাজা যেদিকে গেল সেদিকে ছুটে গেল। তাহলে আমার রাজার কি হবে? আমার রাজা ঈশ্বর আমার রাজাকে তুমি দেখো। ঈশ্বর আমার রাজার যেন কখনো কোনো ক্ষতি না হয়। আমি যে আমার রাজাকে ভীষণ ভালোবাসি।
প্রিয় মঙ্গল কামনায় তুমি দেবতার আরাধনা করে চলেছো। আর ভগবান গাড়িটারে একটা নাচ রেখে এই সংসারটাকে রসাতলে পাঠাতে চাইছো। ওগো ওগো থাক না গো, তুমি না হয় এসব না দেখে চোখ দুটো বন্ধ করে রেখো। হ্যাঁ, কি হলো গালে? তুমি নাচ গান বন্ধ করলে কেন? আরে কি করবো, ওই বুড়ো বুড়িগুলো তখন থেকে ওই আগের ওই ভজনগরী না কীর্তন গেয়ে যাচ্ছে বলে আমার মুখটাই অফ হয়ে গেছে। আচ্ছা, আজকে যাবে কেন? আরে পারবো না, তখন যেন কীর্তন করে যাচ্ছে, আমার আর ভালো লাগছে, মুখটা একদম অফ হয়ে গেছে। ও মজানো এই সংসারটাকে একবার ভাড়ার বানিয়ে রেখেছি। এই সংসারে নীতি বোধ আদর্শ ও সব যেন জলাঞ্জলি দিয়েছে, আর আমি সহ্য করতে পারছি না। ওগো ওগো যে সময় সেই তো নয় গো, তুমি শান্ত হও। তুমি দেখো বৌমার এই আচরণের জন্য ভগবান বৌমাকে ক্ষমা করবে না গো, ভগবান বৌমাকে ক্ষমা করবে না। তাছাড়া কোনো হাইকোর্ট আসছে একটা ফ্যামিলিতে দেখেছো যে বুড়ো বাম্মাকে তাদের একই সংসারে রেখে ওই ঠাকুরে কীর্তন করতে ওই বৃন্দাবনে, আর না হয়তো ওই বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়ে আরে কি হয় সেটা সম্ভব? সবই সম্ভব। তাই বলছি, যদি না নিজেরা সুস্থ স্বাভাবিকভাবে বাঁচতে চাও তাহলে বুড়ো বুড়োদেরকে জাস্ট বাড়ি থেকে তাড়িয়ে দাও। আরে তুমি সেই ব্যাগটা দাও, কিভাবে? তোমার সঙ্গে আমার দাদা হঠাৎ সময় দাদা বোনের বাড়িতে আসবে, তাতে আমার সময় অসময় কি ভাইয়া? মানে ওই লাভলি বলছিল এ বাড়িতে আসার পর নাকি ওর 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 ওই বার্থডেটাই সেলিব্রেশন হবে নাকি বলিস বোন? হ্যাঁ, তাই তো আমি ভাবছিলাম এই বার্থডে পার্টিটা বিরাট করে করব। অসম্ভব। দুর্গার বিয়েতে আমি অনেকগুলো টাকা খরচ করে ফেলেছি, এখন আমি সবকিছু করতে পারবো না। কে তোমাকে খরচ করতে বলেছে ভাইয়া? আমার বোনদের বার্থডে পার্টিটা আমি আরেঞ্জ করবো। আমার জন্য এত টাকা পয়সা তুমি খরচ করবে দাদা? কেন করবো না রে বোন? জানিস লাভলি, আমার কোনো বোন ছিল না, তাই বোন থাকার যে কি বলবো সেটা আমি বুঝতাম না। দাদাটি কিন্তু তোকে পেয়ে দাদা আমার বোন থাকার যে কি আনন্দ তা আমি মর্মে মর্মে অনুভব করতে পেরেছি। দাদা তুই তুই কিচ্ছু ভাবিস না রে বোন, তুই কিচ্ছু ভাবিস না। ওই তোর বার্থডে পার্টিটা খুব চাকচমক করেই হবে, এবং কখন হবে কিভাবে হবে তার প্রপার ডিরেকশনটা আমি যথা সময়ে দিয়ে যাবো। কেমন? চলি? হ্যাঁ চলি। হ্যাঁ দেখো কি হয় এরপর। সে নয় লিখে হাসছে, সামান্য জলটুকু পড়াতে চাই না, হঠাৎ তোমার কি চাকরি করে অনেকগুলো টাকা জলের মতো খরচ করতে রাজি হয়ে গেল আপনি। তোমার বাজে কথা শোনার কোনো আমার টাইম নেই। শোনো, আমি এখন বিউটি পার্লারে ফ্রেশ হতে যাবো, বুঝলে? আমাকে 2000 টাকা দাও। সামান্য 7,000 টাকার মধ্যে চাকরি করে আমার পক্ষে 2000 টাকা খরচ করে বউকে বিউটি পার্লারে পাঠিয়ে বিউটি সাজানো সম্ভব নয়। কেন সম্ভব নয়? তুমি নয় তোমার পুরো বাবা ভাই বোনের জন্য এত টাকা খরচা করতে পারো, আর আমাকে সামান্য বিউটি পার্লারে যাওয়ার জন্য তুমি কোনো টাকা দিতে পারবে? এই শোনো, তুমি আমার টাকা দিতে পারবে কিনা বলো? না, দাদা তুমি টাকা দেবে? শুভ, তুই জানিস না কেন টাকা যাচ্ছে? আমার জানার কোনো প্রয়োজন নেই দাদা।
বুড়ো বাবা আর এই বেকার ভাইকে বসিয়ে বসিয়ে খাওয়াতে তুমি কানে কানে টাকা খরচ করতে পারো, আর এই বউয়ের সকালাম মেটাতে পারো না দাদা? সকালাম নাই না শোভা, ও এখন সর্বনাশের দিকে ছুটে চলেছে। পিপিলিকার যদি পাখা গজায় সে তো ওই আগুনের দিকে ছুটে যাবে, তাকে আটকাতে পারবে না দাদা। কি বলে আমাদের বাপ মা তোমার কাছে বুড়ো বুড়ি, তুমি কি জানো আসলে বুড়ো বুড়ি খাওয়ার খরচটা তোমার কাছে বাজে খরচ? তুমি কি একবারও জানো কতটুকু সুখ স্বার্থ খরচ করে আমাদের বাবা মা আমাদের মানুষ করেছে? একদিন তুমিও হয়তো সন্তানের মা হবে, আর তোমার বৃদ্ধ বয়সে ওই তোমার পুত্রবধূ যদি তোমায় একই কথা বলে তখন কি তোমার মনে হবে না মরে যাওয়াই ভালো? তোমার ওই চ্যানেল লেকচারটা দাদাকে শোনাবে, বুঝলে? আমার কিন্তু টাইম হয়ে যাচ্ছে, তুমি কিন্তু টাকাটা দিলে না। এইবার দেখো কি হয়, আমি তোমাদের সবাইকে কি করতে পারি। শুভম, তুই বলতে পারিস এখন আমি কি করব? কেমন করে বোঝাবো ওই অবুঝ সংখ্যাল লাভলিকে? এক এক সময় আমার মনে হয় ওই শয়তানিকে খুন করে আমি নিজেকে আমি শেষ করে ফেলে। এমন কথা কি মুখে এলো না দাদা? আর যে আমি পারি না, আর আমি জানি ওই মহেশ মল্লিকে আমাদের সংসার থেকে একটু একটু করে শেষ করে দিচ্ছে, দুর্গার জীবনটাকে নষ্ট করে দিচ্ছে। আমি বুঝতে পারি লাভলিক ওই শয়তানটা আমার কাছ থেকে দূরে সরিয়ে নিতে চাচ্ছে। আমি সব বুঝেও আমি বড্ড নিরুপায়নের সমান আমি থেকে চুপ করে উঠতে পারছি না। বুঝে তোমায় ঠিক থাকতে হবে দাদা। আমাদের সবাই শুধু তোমার এই মুখের দিকে তাকিয়ে বসে আছি দাদা। তুমি আমাদের পাশে থাকবে, তুমি আমাদের দুর্গাকে সব বিপদ থেকে রক্ষা করবে। কথা দাও, কথা দাও দাদা, তুমি আমায় কথা দাও। কথা দিলাম ভাই, আমি সব পাশে পাশে থাকবো, পাশে পাশে থাকবো দাদা। কোথায় গেলে গো তুমি? আজ এত খুশি মনে বঙ্গ করে আসতে পারি। আজকে আগে আগে তুমি ওটা বন্ধ করো, তা বলছি তাই করো না। অদ্ভুত ছিল অনেক প্রিয় না করেছে। বন্ধ করে তো, দেখতে আমি তোমার মনের এটা আবার শুধু এটা আমার সোনার আংটি নয়, সোনার আংটি। এটা আমার ওই ফুলচন্দা রাতে দেওয়া উচিত ছিল, কিন্তু সেদিন রাতে ওই যে কি হয়ে গেল না, তাই দেওয়াই হয়। তাই তো আজকে আমি দিলাম গো। তাই বুঝি? এগো আলো তোমাকে আলো আলো অনেক কিছু দেবো। আর কি কি দিবি মশাই? আদর দেব, সোহাগ দেব, আর
ভালো আলো আলো তোমার খুশি প্রেম বিনোদন করে জানলা মনে হয় আজ আমি হাজার সূর্য মনে হয় আজ আমি হাজার সূর্য প্রত্যেক স্ত্রী তো স্বামীর ভালোবাসার অনুরাগী রাগা হয়ে এমন করে সুন্দরী হয়ে উঠে গো। কি একদম ভুলে গেছি। কি ভুলে গেছো? দাদা না আমাকে একটা কাগজ দিয়েছে। কেন? তোমার নামটা লিখে দিতে বলেছে। সই করে দিতে বলেছে? হ্যাঁ গো, না। ওই কাগজে তুমি সই করবে না। করবো না? না, ওটা সাধারণ কাগজ নয় গৌরীমণি। তবে ওটা তোমার শ্বশুরের করা এই সমস্ত সম্পত্তি এক অসাধারণ দলিল। ওই দলিল লেখা আছে এই ছোট বাবুর অবর্তমানে এই সমস্ত সম্পত্তি ওই মিশনের নামে চলে যাবে। ভালো না? আর যদি কোনো মেয়ে এই আমার হাবা দেওয়া ছোট বাবুকে বিয়ে করে তাহলে সেইভাবে এই সম্পত্তির অধিকারী। মাজুদা জানি তো, আমার দাদা আমাকে তো বলতে বারণ করেছিল। এই দলিলে বৌদিমণি যদি সই করে ছোট বাবু, এই সমস্ত সম্পত্তি যে তোমার দাদার হয়ে যাবে গো। তুমি কি বলছো মাজুদা? ওই সম্পত্তি বড় বাবু হাতাতে পারে না বলে তোমাদের এখনো বাঁচিয়ে রেখেছে। মাজুদা যখন ওই সম্পত্তি ওই বড় বাবুর হাতে চলে যাবে তখন তোমাদের দুজন কি শেষ করে দেবে গো। তুমি কি বলছো মাজুদা? কি বলছো শেষ তুমি? করে দেবে। আমি ঠিকই বলছি তো বৌদিমণি, ঠিকই বলছি। কারণ ওই বড় বাবুর আসল রূপটা আমি ভালো করে জানি গো। তাই বড় বাবুর সামনে তোমাদের আপতা কুপতা বললেও আমি যে ছোট বাবুকে খুব ভালোবাসি, আমি
আমি ওই ছোট বাবুকে বাঁচিয়ে রাখতে চাইবো বৌদিমণি। তাই বলছি তোমরা খুব সাবধানে থেকো গো বৌদিমণি। তোমরা খুব সাবধানে থেকো। আমি কি শুনলাম? কি শুনলাম তোমার এই সব সম্পত্তি? তোমাকে দাদাকে আমাকে বলতে বারণ করে দিল, এই কাগজগুলো সই করে না দিলে আমাকে তোমাকে একটা সোনার হার বলিয়ে দেবে বলেছে। হ্যাঁ দেবই তো, তোর জন্য শুধু হার নয়, তোর জন্য দামি দামি পোশাক, দামি দামি জুতো সব কিনে দেবো। এই বাবা, ওই হাত দিয়ে আমার সমস্ত সম্পত্তি তুমি লিখিয়ে দেবে, তা কখনোই হবে না। আমার বউ বলেছে এই কাগজে সই করবে না। এই শয়তানি বউটাই তাহলে তোকে মাথায় মন্ত্রণা দিয়েছে। এই শয়তানিকে যদি চুলের মুঠি ধরে বাড়ি থেকে বের করে না দিতে পারি তো আমি মহেশ মল্লিক। দাদা কারণ এ বাড়িতে পাকাপাকি ভাবে থাকবার দলিল, মানে আপনার ভাইয়ের দেওয়া শাখা সিঁদুরের অধিকারে এই সম্পত্তির অধিকার যখন আমি পেয়ে গেছি, তখন পৃথিবীর কারো কোনো ক্ষমতা নেই আমাকে এ বাড়ি থেকে বার করে দেয়। আসল ঠাকুর, আরে ছি 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 ছি, আপনাকে ঠাকুর বলছি কেন? আপনি তো একটা অসুর। দাঁড়া দাঁড়া, এটা স্যাট বাজাও। দুর্গা বলো না, আমাকে আমার কাগজটাকে সই করে দাও। আমি ছোটবেলা থেকে ওই সম্পত্তির প্রতি কত লোভ, কত ইয়ে করেছি, তার জন্য আমি আমার বাবাকে মেরেছি, পুড়িয়ে মেরেছি। আমাকে একটা সই করে দাও। না, করবো না সই, করবো না সই। আমি শালা মহেশ মল্লিক। করবি না, করবি না। এইভাবে চালাবি, মনে থাকবে কথাটা। হ্যাঁ আমি যত বড় লোক তত বড় ফেলবি। আমি ছাড়া বাঁচাও গো, আমাকে তুমি বাঁচাও। আমি তোমাকে নিশ্চয়ই বাঁচাবো, আমি থাকতে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। হ্যালো, কে বলছেন? হ্যাঁ আমি মহেশ মল্লিক বলছি। বিশাল দাবি? না না না, কোনো দাবি দাবি নয়। আমি আসছি, এক্ষুনি আসছি। ইয়েস স্যার, রাখুন। এই রাস্কেল, তোকে আমি 1 ঘন্টা সময় দিয়ে গেলাম। এই 1 ঘন্টার মধ্যে তুই যদি তোর বউকে যে কাগজে সই না করিয়েছিস তাহলে তোদের দুটোকে আমি না, আর
আর আমি এখানে থাকবো না তো। আর আমি এখানে থাকবো না। আমার দিকে দুটো দেবে। আমি সেই দিকে পাঠাবো না। আর আমি এখানে থাকবো না। তুমিও পালিয়ে দাও গো। নালে শয়তান দাদা তারা তোমার তুমি পালিয়ে দাও গো। তুমি পালিয়ে দাও। আমিও পালাচ্ছি। আমিও পালাচ্ছি। তুমি যেও না, তুমি যেও না। ঈশ্বর, ও যে সত্যি সত্যি এখান থেকে পালিয়ে গেল। ও ঈশ্বর, কেন কেন আমার কাছে তুমি কেউ ফিরে আসবে না? ও ঠাকুর, কেন এক নিমেষে ছাড়ি সবকিছু তছনছ করে দিলে ভগবান? কেন শেষ করে দিলে? কেন ঝড়ের হাওয়া ছিন্ন মালা কোথা থেকে কোথা উড়ে যায়, লিখেছি কার কপালে কি সে তো কেউ জানে না। ঝড়ের হাওয়ায় ছিন্ন মাথায় কোথা থেকে কোথা উড়ে যায়, লিখেছি কার কপালে সে তো কেউ জানে না। দাসের ঘরের মতো সাজানো জীবন এই আছে চুরিমার। এক নিমেষে শ্মশান হলো একটি সোনার সংসার। দাসের ঘরের মতো সাজানো জীবন এই আছে চুরিমার। এক নিমেষে শ্মশান হলো একটি সোনার সংসার। ভাঙা ধরা নিয়ে জীবন মেতে ওঠে নতুন খেলায়, লিখেছি কার কপালে কি সে তো কেউ জানে না। ঝড়ের হাওয়ায় ছিন্ন মালা আমার স্বামীকে তুমি ফিরিয়ে দাও। ঈশ্বর অন্ধ মদির হয়ে গেছে বা মদির হয়ে গেছে। তাই 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 ওই তোমার স্বামীকে তোমাকে খুঁজে আনতে হবে। ওরা কি? আমি আমি তো যক্ষ গো মা, আমি যক্ষ। ওই ওই সাত হাজার ধন এক মালিককে আগলে রাখার দায়িত্ব নিয়ে বসে আছি। কিন্তু 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 বিশ্বাস করো, সেই সম্পদ ওই মালিকের কাছে গচ্ছিত করে দিতে না পারলে যে আমার ছুটি নেই গো মা, আমার ছুটি নেই। কে আছে? কোথায় আছে আপনার 7,000 ধন মানে? তাকেই তো খুঁজছি, ওই আলো থেকে আধার, স্থল থেকে জল, সর্বত্র আকুল হয়ে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি তাকে। ওই 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 দানবটাকে যখন আমি খুঁজে পেয়েছি না, তখন আমার ঠিক বিশ্বাস, আমার সেই হারানো মালিককে আমি ঠিক 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 খুঁজে পাবো মামা, ঠিক খুঁজে পাবো মামা। তো তোমার মধ্যে আমি দেখতে পাচ্ছি ওই তুড়ি নয়নি, আর মনে হচ্ছে তুমি হচ্ছে
আমার হারিয়ে যাওয়া নাগগুলোকে খুঁজতে খুঁজতে এখানে এসে দেখলাম অনেক কিছু আমার জীবনের অনেক ইতিহাস অনেক অতীতকে আমি খুঁজে পাচ্ছি না এই বাড়িটার মধ্যে জানা 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 দোকান আছে অনেক পুরনো ইতিহাস আছে পুরনো দিনের ইতিহাস আর অতীতকে খুঁজতে খুঁজতে আমি কে আপনি বাবা? কি বললে বাবা আমার হারানো যাওয়া ইতিহাস আমি একটু হলেও খুঁজে পেয়েছি বাবা হ্যাঁ খুঁজে পেয়েছি আমি খুঁজে পেয়েছি কে পাগলটা? আর এই বাড়িতে উনি এসে কি খুঁজে পেয়েছেন? এই বাড়ির সঙ্গে ওনার কিসের সম্পর্ক? তুই এসেছিস না? বাবা কেমন আছে বল ভাই? আমার শ্বশুর মশাই আর ছেলে নামে সব সম্পত্তি না লিখে দিয়ে যেটাকে বিয়ে করবে সেই সম্পত্তির উত্তরাধিকারী হবে এই মর্মে উইল করে গেছে। আর তখন থেকে আমার স্বামীকে এই বাড়িতে কুকুরের মতো দেখা হয়নি। হ্যাঁ ভাই হ্যাঁ, আর তার জন্যই যে সেই সম্পত্তি আমার যত কাল হয়ে গেছে রে ভাই। আমার ভাষণ থেকে সব সম্পত্তি লিখে দেওয়ার জন্য আমাদের চাপ দিচ্ছে জানিস তো ভাই। ওরে আমার অসুস্থ স্বামী ওই জন্য বাড়ির থেকে বেরিয়ে গেছে। মাথাটা আমার কেমন করছে মনে হচ্ছে ওরা তো শয়তানটাকে সামনে পেলে এক করে না ভাই না না, এক্ষুনি এত অধৈর্য হলে চলবে না ভাই। আগে আমার স্বামীকে খুঁজে পাই তারপর। না এ হয় না রে ভাই, এ হতে পারে না, কিছুতেই হতে পারে না। কাঁদিস না রে দিদি, চোখের জলটা মুছে এবার শক্ত হচ্ছে ভাই তার পাশে কেউ নেই, তার পাশে সর্বশক্তিমান সরাতে ঈশ্বরই তোকে রক্ষা করবে রে দিদি। ভাই ঈশ্বরে বিশ্বাস রাখ, ঈশ্বরই তোকে রক্ষা ভাই ভাই না, ঈশ্বর নেই আর যদি ভাবতো তাহলে ভাগ্যের কাছে এভাবে হেরে যেতাম রে ভাই, এভাবে হেরে যেতাম না, কিছুতেই না, কিছুতেই না ভাই। আমি 10টা মিনিট তোর ঘরে লুকিয়ে থাকতে চাই। জলদি আমার ঘরটা লুকোনোর ঘরটা দেখিয়ে দে। এই দেশে আজ পর্যন্ত কি সত্য বলতে আসবো? আমি রাজা তারা কোনোদিন করে কাউকে ভয় পায় না। জলদি আমার লুকোনোর ঘরটা দেখিয়ে দে। তাহলে ভুজালি একদম একদম তোর বলাই আমি রাজা মাস্টার। একটা ফলস কেসে পুলিশ আমাকে তাড়া করে বেড়াচ্ছে, তাই বাঁচতে আমি ছুটতে ছুটতে তোর ঘরে ঢুকে পড়েছি। সারা পুলিশকে আমার কথা বলেছিস তো? আমার লুকোনোর ঘরটা। থ্যাংক ইউ। আমি কাল আমার স্বামীর মতো দেখতে সত্যি কি রাজা অবস্থান নেই অন্য কেউ, আমার স্বামীর ছোট্ট বেশি অন্য কেউ নেই। কিছুক্ষণ আগে যে লোকটা আমার ঘরে ঢুকেছে তাকে আপনি আমার হাতে তুলে দিন। কোন লোকটা?
হ্যাঁ, এই আমার সংসার। কেমন আছে তুমি দিগন্তদা? ভালো। একটা অসুস্থ বিকলাঙ্গ মন নিয়ে যতটা ভালো থাকা যায় আমি ঠিক ততটাই ভালো আছি দুর্গা। হঠাৎ করে এই চাকরিটা না পেলে পুরো অন্ধকারের মাঝে হারিয়ে যেতে হতো। আমার ক্ষমা করো দিগন্তদা, আমার তুমি ক্ষমা করো। সেদিন আমি মহা ভুল করেছি গো, মহা ভুল করেছি। আমি জানতে পেরেছি আমার বউটি চক্রান্ত করে। থাক দুর্গা থাক, মৃতবেলায় শুকনো চারা গাছটার গোড়ায় আর সহানুভূতির বাড়ি চিন্তন করে কি লাভ? দিগন্তদা, আজকে তুমি অনেক সুখে আছো, আমার চেয়ে অনেক ভালো বর পেয়েছো, অনেক বড় সংসার, অনেক অর্থ সম্পদ তোমার, এসবের কোনো কিছুই তো তোমার আমি কোনোদিন দিতে পারতাম না দুর্গা। ঈশ্বরই জানেন দিগন্তদা যে আমি কি পেয়েছি। সেই জন্যই তো তোমার ওই ঈশ্বরকে আমি ধন্যবাদ জানাই। কারণ যে কারণে আমি এসেছি, যে লোকটা কিছুক্ষণ আগে তোমার ঘরে ঢুকেছে সে একটা কুখ্যাত পুলিশ পাগলা, তাকে তুমি আমার দুর্গা দুর্গা। কি বলছো তুমি? কোন লোকটা? একটা পুলিশ মামলার আমার ঘরে? না না দিগন্তদা না, আমার মনে হয় নিশ্চয়ই তুমি কিছু ভুল দেখেছো। বেকার লম্পট দিগন্ত হতো তোমার কাছে অনেক ভুল করেছে দুর্গা, কিন্তু ইন্সপেক্টর দিগন্ত কোনো ভুল করতে পারে না। আমি নিজের চোখে তাকে এবার ঢুকতে দেখেছি। কিন্তু আমি বলছি কোন লোক আমার ঘরে আসেনি। এখন এখন আপনি আসতে পারেন ইন্সপেক্টর সাহেব। খালি হাতে ফিরে যাওয়ার জন্য আমি কিন্তু এখানে আসিনি ম্যাডাম। আমি যদি সেটা স্বীকার করেন তাহলে আমি কিন্তু আমার আইনি ক্ষমতা প্রয়োগ করতে বাধ্য হব। আপনি কিন্তু জানলেন না ইন্সপেক্টর সাহেব, বেশি আইনি ক্ষমতা দেখাতে এলে আমি কিন্তু চিৎকার করবো, আর চিৎকার করে লোক ডাকবো, তাদেরকে বলবো এই ইন্সপেক্টর সাহেব ঘর তল্লাশির নাম করে আমাকে দিল হানি। তুমি একজন গৃহবধূ, আদর্শ সংসার করার স্বপ্ন নিয়ে না তুমি ঘরে এসেছো। তোমার মনোভাব এত কিছু হয় কি করে? আজ আমার ভাবতে অবাক লাগছে দুর্গা, যে একদিন তোমাকে আমি ভালোবেসেছিলাম। তুমি? ইয়েস, তোমাকে। আই এম সরি ফর মি। নিজের অর্জনের আজ আমার দুঃখ হয়। আজ তুমি আমায় কোনো বাধা দিতে পারবে না দুর্গা, তোমার ঘর আমি সাফ করবোই। আমি দেখতে চাই সে তোমার স্বামী না আমার খুঁজে ফেরা আসামি। তোমার এই থামিকে আথামি খাদিয়ে এই পুলিশের হাতে ধরিয়ে দেবে বলে তুমি তুমি পুলিশ দেখো তো? দেখি তুমি মানে আপনি এই 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 মেলেটা থামি গো থামি, বিদ্যা ধরতে না বুদ্ধি। তুমি তুমি ও তুমি বলে দাও না আমি আমি তোমার থামি। বলেছিলাম না দিগন্তদা যে ও ঘরে আমার অসুস্থ স্বামী শুয়ে আছে। কি আমার কথা মিলল তো? সরি দুর্গা, আই এম ভেরি সরি। তোমার স্বামীকে দেখে আমি একদম অবাক হয়ে গেছি। কেন? আসলে আমার খুঁজে ফেরা রাজা মস্তানও ঠিক তোমার স্বামীর মতোই অনেকটা দেখতে। এবার তাহলে যাচ্ছি দুর্গা, অসময়ে এসে বিরক্ত করার জন্য আমি দুঃখিত। তোমাদের দাম্পত্য জীবন সুখের হোক এই আমি কামনা করি। চলি। আমার জীবন বাঁচানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। কিন্তু আপনি হঠাৎ আমার স্বামীর পোশাক পরে অবিকাল আমার স্বামীর মতো সেজে ঘর থেকে বেরিয়ে এলেন কেন? এছাড়া আমার আর কোনো উপায় ছিল না ম্যাডাম। ঘরে ঢুকেই আপনার স্বামীর ছবি দেখে আমি প্রথমে অবাক হয়ে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম ওটা আমার ছবি, কিন্তু পরে বুঝতে পারলাম ওটা আমার ছবি নয়, আপনার স্বামী গবরামের ছবি। মুহূর্তের মধ্যে মাথায় একটা আইডিয়া এসে গেল। তাই এই পুলিশের চোখে ধুলো দিতে আপনার স্বামীর পোশাক পরে আমি এখানে চলে এলাম। জানেন এই বাড়িতে আমার নিরাপদ নয়। আমার অসুস্থ স্বামীকে মেরে ফেলার জন্য